আজকে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের দার্জিলিং। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে চলে যাব আমরা বাংলাদেশের দার্জিলিং দেখতে। এই জন্য সাইরু রিসর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে গেলাম। আমাদের নিজেদের গাড়িতে করে আজকে বাংলাদেশের পুরো দার্জিলিংটা ঘুরে দেখব। এটাকে বাংলাদেশের দার্জিলিং শুধু আমি বলি না, বাংলাদেশের অনেক মানুষই এটাকে বাংলাদেশের দার্জিলিং বলে, কারণ এখানে ঘুরতে গেলে কিছুটা দার্জিলিং এর মতো ভাইব পাওয়া যায়। তখন যে দার্জিলিং এর কথা বললাম সেটার নাম হলো নীলগিরি। নীলগিরি বান্দরবানে অবস্থিত, বাংলাদেশের একটি সুন্দর ও উঁচু পর্যটন কেন্দ্র, যা বাংলার দার্জিলিং নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট বা 2400 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানে মেঘের লুকোচুরি খেলা দেখা যায় এবং এটি মেঘেদের রাজ্য মেঘ ছোঁয়ার এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। নীলগিরি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র। এটি বান্দরবান জেলায় ট্যাং প্লং চুট পাহাড় চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে কাফরুপাড়া সংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। নীলগিরি যাওয়ার পথে আমরা পেয়ে গিয়েছিলাম চিম্বুক পাহাড়, আর তাই এখানে আগে নেমে গিয়েছিলাম। চিম্বুক পাহাড়ও এটাও একটা পর্যটন কেন্দ্র। চিম্বুক পাহাড়ও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থিত। এই পাহাড়ে ঘুরতে গেলে কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকত পর্যন্তও দেখা যায়। নিচে গাড়ি পার্কিং করে প্রায় পাহাড় পর্যন্ত উঠে আসতে অনেকটা খানি হেঁটে আসতে হয়, এই জন্য আমরা সবাই অলমোস্ট টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই ছাতা নিয়ে আসা মাস্ট, কারণ মাঝে মধ্যে এখানে এত বেশি রোদ উঠছে, তারপর আবার মেঘ করছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, এই জন্য ছাতা আনা মাস্ট। এখন পৌঁছে গিয়েছি আমরা আমাদের প্রথম গন্তব্যস্থান চিম্বুক পাহাড়ে। এখান থেকে পুরো বান্দরবানের পাহাড়ি এলাকাটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর ওই যে সাইডে ওইগুলো ছিল মেঘ, পুরো মেঘের একটা লুকোচুরি খেলা চলছিল। আমরা প্রায় সকাল সকালই চলে এসেছি, মানে ব্রেকফাস্ট করেই এখানে চলে এসেছি, তাই এখানে টুরিস্ট একটু কম ছিল, আর এই জন্য আমরা একটু শান্তি মতো ভিডিও আর ছবি তুলতে পেরেছিলাম। আর আজকের ওয়েদারটাও ছিল অসাধারণ ঘোরার জন্য, মানে তেমন একটা গরম লাগছিল না আর কি। চিম্বুক পাহাড়ে এসে প্রায় কিছুক্ষণ আমরা ঘন্টাখানেক সময় কাটিয়ে তারপর এখন চলে যাব আবারও নীলগিরির উদ্দেশ্যে। তো নিচে নেমে গাড়িতে ওঠার আগেই দেখলাম যে এখানে পাহাড়ি কলা বিক্রি করছে, তাই এখান থেকে কিছু পাহাড়ি কলা, পানি এগুলো কিনে নিয়েছিলাম, কারণ সামনে আরো অনেকটা পথ যেতে হবে নীলগিরিতে। আর যেহেতু আমরা গাড়িতে করে যাচ্ছি, তারপরেও সাথে যেহেতু বাচ্চা আছে, তো তার জন্য এই শুকনো খাবারগুলো নিয়ে নিয়েছিলাম। নীলগিরি যাওয়ার পথে আমরা আরেকটি স্পটে নেমে গিয়েছিলাম, যেটার নাম টাইটানিক স্পট। আর এখানে দাঁড়িয়ে কিছুটা টাইটানিকের মতো পোজ নিয়ে ছবি ভিডিও করে আবার আমরা রওনা দিয়ে দিলাম। যেতে যেতেই ঠিক এরকম উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি নীলগিরির দিকে। এইরকম আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তায় গাড়ি ড্রাইভ করে যাওয়ার কিন্তু অন্যরকমের একটা মজা আছে। ঢাকা থেকে বান্দরবানে আমরা ডিরেক্টলি নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছি। এছাড়াও এখানে যারা বাসে বা অন্য কোনো ওয়ে দিয়ে আসে, তারা কিন্তু নীলগিরি পর্যন্ত চাঁদের গাড়িটা ব্যবহার করতে পারে। এছাড়াও এখানে সিএনজিরও ব্যবস্থা আছে, সিএনজি নিয়েও কিন্তু পাহাড়ের দিকে ওঠা যায়, তবে সিএনজি থেকে চাঁদের গাড়িতে গেলে মজাটা বেশি লাগে, আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া যায়। যেতে যেতে এখন আমরা চলে এসেছি আরেকটা স্পটে, এটা ছিল ডাবল হ্যান্ড, মানে এই জায়গাটার নাম ছিল ডাবল হ্যান্ড। আর এখানে নিচে কিন্তু পুরোটাই শূন্য, তো এটাও একটা স্পট। নীলগিরিতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ডাবল হ্যান্ড এই জায়গাটা পড়ে, তো সেখানে আমরা কিছু ছবি ভিডিও করে এখন চলে এসেছি নীলগিরিতে। এই জায়গাটা যেহেতু পুরোটাই আর্মি দ্বারা পরিচালিত, তাই এদের রুলস রেগুলেশন অনেকটাই স্ট্রিক্ট। আমরা এখানে গাড়ি পার্কিং করে টিকিট কেটে নিয়েছিলাম, তো পার পার্সন টিকিট মেবি 50 টাকা করে ছিল, আমার এক্সাক্ট মনে নেই 50 কি পার পার্সন 100 টাকা হবে এরকমই আর কি। তো টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম, আর ওই তো একটু হাঁটতে গিয়ে আবার টায়ার্ড হয়ে গিয়েছি, তাই ফার্স্টে একটা বসার জায়গা পেয়ে ওখানে বসে গিয়েছিলাম। নীলগিরিটা আসলে এমন একটা জায়গা যে যেখান থেকে আশেপাশে তাকালে শুধু ভিউ আর ভিউই দেখা যায়, মানে এখানে এসে জাস্ট গোল গোল করে ঘুরলে আশেপাশে শুধু পাহাড় আর মেঘ এগুলোই দেখা যাবে। এখানে ছবি তোলার অনেকগুলো স্পট আছে, তো সবগুলো জায়গায় ছবি তুলে এখন আমরা চলে যাচ্ছি এখানকার মেন জায়গায় হেলিপ্যাডে। আর এই হেলিপ্যাডটা ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডে আসতে কিছুক্ষণ হেঁটে আসা লাগে, তো হেঁটে আমরা তো হেলিপ্যাডে চলে এসেছি। আর এখানে কিন্তু বরবাদ সিনেমার শুটিং হয়েছিল, মানে যেখান থেকে সাকিব খান হেলিকপ্টারে করে নেমেছিল সেটা হচ্ছে এই জায়গাটা। তো এখানে এসে নিজেকে একটু সাকিব খানের মতো ফিল নিয়ে আমি আসলে সাকিব খান না, আমি একটা মেয়ে, তো যাই হোক বরবাদ সিনেমাটা রিকল করছিলাম আর কি। আর এখনো কিন্তু টুরিস্ট অনেকটাই কম ছিল এই জায়গায়।
তো পুরো এই জায়গাটা খুবই সুন্দরভাবে আমরা ঘুরে দেখছিলাম আর সাথে কিছু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মেমোরি ধরে রাখার জন্য। এখান থেকে যেদিকেই তাকাবো সেদিকেই শুধু মেঘ আর মেঘ, মেঘ আর পাহাড়ের এই খেলা দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো কিছুক্ষণ এখানে সময় কাটাতে কাটাতে দেখলাম যে চারিদিকে আবার অন্ধকার হয়ে আসছে, মানে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আমার কাছে মনে হয়েছে নীলগিরিতে এসে মেন স্পটের থেকে যে নীলগিরি আসার পথে রাস্তাগুলোর যে অসাধারণ দৃশ্যগুলো দেখা যায় সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো নীলগিরি আমাদের ঘুরে দেখা শেষ আর এরই মধ্যে কিন্তু বিকাল 4টা বেজে গিয়েছে আর এখন লাঞ্চের টাইম। তো নীলগিরিতে দেখলাম যে এই একটা রেস্টুরেন্টই ছিল যেখানে খাবার অর্ডার দিয়ে প্রায় আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ পুরো নীলগিরিতে মাত্র একটাই রেস্টুরেন্ট। এই একটা রেস্টুরেন্টে একটাই লাঞ্চ মেনু ছিল, সেটাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর প্রায় 30 থেকে 40 মিনিট পর আমাদের খাবার এসেছিল। তো খাবার খেয়ে এখন আমরা আবার বাইরে চলে এসেছি। তো বাইরে এসেই দেখি যে পুরোটা এরকম মেঘে ঢেকে গিয়েছে, মানে বাইরের কোনো দৃশ্যই দেখা যাচ্ছিল না, পাহাড়টা সব কিছুই এইরকম ঘন মেঘে ছেয়ে গিয়েছিল। এই দৃশ্যটা দেখে জাস্ট পুরোই অবাক হয়ে গিয়েছিলাম যে কিছুক্ষণ আগেই পুরোটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আর এখন পুরোটা মেঘে ছেয়ে গিয়েছিল, মেঘগুলো যেন একদম গায়ে আমাদের ভেসে আসছিল। পুরোটা সময় আমরা মেঘের মধ্যেই ছিলাম আর এই সময়টা এত অসাধারণ একটা ফিল হচ্ছিল যে আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা যখন এই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে মেঘগুলো যখন আমাদের গায়ে ছুঁয়ে যাচ্ছিল তখন এমন একটা গুজবাম্পস হচ্ছিল, জাস্ট এটা এখন ফিল করা যাচ্ছে, মানে একটা অসাধারণ সময় কাটিয়েছিলাম সেদিন আমরা নীলগিরিতে। এদিকে মেঘের মধ্যে আমরা দুই বোন দোলনায় মনের সুখে দোল খাচ্ছিলাম আর কিছু সুখ দুঃখের গল্প করছিলাম। গল্প করতে করতে আমাদের চলে যাওয়ারও টাইম হয়ে গিয়েছিল, কারণ এখানেও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকা যায়। সন্ধ্যার আগে আগে এই জায়গা থেকে চলে যেতে হবে, মানে অন্ধকারের আগ মুহূর্তেই। তো আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে এখন আবার চলে যাব। তো বাই বাই নীলগিরি। নীলগিরিকে টাটা দিয়ে আবার আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। এখন আবার আমরা আমাদের রিসর্টে ব্যাক করব। তো যাওয়ার পথে এই যে ঠিক এরকম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এই বৃষ্টির মধ্যে আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আবার রিসর্টে ব্যাক করছি। যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো একবার এক এক রকম হচ্ছিল, মানে এই বৃষ্টি আবার এই মেঘ, এই যে এখন আবার ঘন মেঘে ছেয়ে গেল আর এমন মেঘ আসছিল যে সামনে রাস্তার কিছুই দেখা যাচ্ছিল না। আসলাম আমরা পুরোটা ক্লিয়ার রাস্তা দেখতে দেখতে আর এখন যাচ্ছি পুরোটা মেঘের ভিতর দিয়ে। এরকম মেঘের ভিতর দিয়ে গাড়ি ড্রাইভ করে যাওয়াটাও একটু টাফ ছিল, যেহেতু এটা ওয়ান ওয়ে রোড আর সামনে দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি আসলে জাস্ট আনুমানিকতার ভিত্তিতে গাড়ি ড্রাইভ করে যাওয়া লাগছিল এই আর কি। আর ওই যে সামনে একেবারেই অন্ধকার হয়ে গিয়েছিল, জাস্ট পুরোটা রাস্তা মেঘে ছেয়ে গিয়েছিল। তো আমরা একটু কেয়ারফুলি ড্রাইভ করেই চলে এসেছি আবার রিসর্টে। তো রিসর্টের রাস্তায় নেমে দেখি যে এখানে পুরোটা রাস্তা আবার মেঘে ছেয়ে গিয়েছে, ওই যেগুলো কুয়াশার মতো যেগুলো চলে যাচ্ছে না এগুলোই কিন্তু মেঘ। সেদিন যখন আমরা এখানে ছিলাম না, মনে হচ্ছিল না যে আমরা বাংলাদেশে আছি, মনে হচ্ছিল যে আসলে কিন্তু আমরা দার্জিলিং এ চলে গিয়েছি, কারণ ফিলটা একদম সেরকমই লাগছিল। যে কয়দিনই আমরা এখানে ছিলাম প্রত্যেক দিনই বিকাল 5টার দিকে ঠিক এইভাবে পুরোটা এরিয়া জুড়ে মেঘ চলে আসছিল, মানে মনে হচ্ছিল যে কোনো মেঘের রাজ্যে চলে এসেছি। মেঘের সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে চলে এসেছি আবার রুমে। আর রুমে এসে দেখি যে তারা আবার রুমটা অনেক সুন্দরভাবে ক্লিন করে দিয়েছিল। এরকম ক্লিন রুম দেখলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। রুমে এসেও একই অবস্থা, যে দেখি বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, পুরোটাই মেঘে ঢেকে গিয়েছিল। তো রুমে এসে আমার ফেভারিট জায়গা এই বারান্দা। তো বারান্দার দরজাটা খুলতেই দেখি যে পুরোটাই মেঘ রুমের মধ্যে চলে আসছিল, জাস্ট অসাধারণ একটা ফিল ছিল। মেঘের জন্য আশেপাশের পাহাড় একদমই দেখা যাচ্ছিল না। মেঘের সাথে এই সুন্দর সময়টা খুব একান্তই নিজের মতো করে উপভোগ করছিলাম। মনে হচ্ছিল যে আমি আর আমার জগতে নাই, আমি অন্য কোনো একটা জগতে চলে এসেছি। তো অসাধারণ একটা সময় পার করেছিলাম সেদিন। মেঘের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজে লাইক আর ফলো দিয়ে প্লিজ পাশেই থেকো সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।